কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সভার সদস্য অর্থাৎ পার্লামেন্ট বা লোকসভার সদস্য, সেখানে আমাদের যারা সাংসদ আছেন নিশ্চিতভাবে তাকে যা জবাব দেওয়ার তারা সংসদের ভেতরেই সেই জবাব, যা নিজেরা মানেন না তা সেই নিয়ে অন্যের দিকে আঙুল তোলাটা সঠিক নয়। কাক কান নিয়ে গেছে বলে কানের হাত না দিয়ে কাকের পেছনে ছোটা দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে তারকেশ্বর মন্দিরের যে কমিটি আছে সেই কমিটির প্রধানের নাম হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। আমার চটি খসে গেছে, কিন্তু শিলিগুড়ির মানুষের যে উন্নয়নের অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন এই রাজ্যের সরকার। চা বাগানে যে রেশন দেওয়া হয় তার সম্পূর্ণ কৃতিত্ব এই রাজ্যের সরকারের নয়। দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা সেই দেশের সরকারের প্রাথমিক কর্তব্য। যে কর্তব্য ভারতবর্ষের মতন সুমহান দেশ সেটা যুগ যুগ ধরে পালন করে এসছে। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর যে ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে সামাজিক মাধ্যমে ফুটে উঠছে সেটা ভয়ঙ্কর নিন্দার এবং উদ্বেগের। এই প্রশ্নেই বিভিন্ন ধরনের আওয়াজ, সেখানকার যারা মৌলবাদী শক্তি, মুসলিম জনগোষ্ঠী, তারা যে আওয়াজগুলো তুলছে বয়কট ইত্যাদি, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের সরকার, আমাদের বিদেশ মন্ত্রক তারা যথেষ্টভাবে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে ভারত সরকারের মনোভাব জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়াটা আমার কাছে বাঞ্ছনীয় নয় বলেই আমি মনে করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য সেটা নিয়ে একটু আগেও কথা বললেন, আপনারা কি কোনো রকম কিছু বিকল্প ভাবছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটাকে কন্ট্রাডিক্ট করার জন্য? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সভার সদস্য অর্থাৎ পার্লামেন্ট বা লোকসভার সদস্য, সেখানে আমাদের যারা সাংসদ আছেন নিশ্চিতভাবে তাকে যা জবাব দেওয়ার তারা সংসদের ভেতরেই সেই জবাব দিয়ে দেবে। আচ্ছা, আর আজকে ওয়াকফের যে প্রস্তাব, সেই প্রস্তাব আজকে আসতে চলেছে, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। ওয়াকফ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা, কেন্দ্র আনছে বলে রাজ্যকে প্রস্তাব আনতেই হলো। না, দেখুন, বারবার করে আমরা বলেছি যে অহেতুকভাবে বিধানসভাকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ব্যবহার করবার একটা প্রচেষ্টা এই সরকার নিয়েছে। বিধানসভাকে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে ব্যবহার না করে কেন্দ্র বিরোধিতার অস্ত্র হিসাবে তারা ব্যবহার করতে চাইছে। এর আগে ন্যায় সংহিতা নিয়েও আমরা একই জিনিস দেখেছি, এবার আমরা দেখছি ওয়াকফের ক্ষেত্র। আপনাদেরকে সময় দেখাতে পারবেন না। ধরুন আপনাদেরকে বলি যে আমাদের এখানে বিল আসে, পরের দিন আলোচনা হয়। আপনারা প্রত্যেকেই গুণী সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। একটা বিল আসার পরের দিন আলোচনা হয় সেই বিধানসভায়, যে বিধানসভায় বিল আসলে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় না, সিলেক্ট কমিটিতে পাঠানো হয় না, জেপিসিতে পাঠানো হয় না, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয় না আলোচনার জন্য, তারা কিনা মোশন নিয়ে আসছে যে বিলটা এখন জেপিসিতে আলোচনার জন্য আছে, ওয়াইডার অ্যাসপেক্টসে মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবার জন্য। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, যা নিজেরা মানেন না তা সেই নিয়ে অন্যের দিকে আঙুল তোলাটা সঠিক নয়। কাক কান নিয়ে গেছে বলে কানের হাত না দিয়ে কাকের পেছনে ছোটা দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে যে বিল জেপিসিতে পাঠানো হয়েছে আলোচনার জন্য, সেই বিলকে নিয়ে এই আলোচনা অর্থহীন, বিধানসভার সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। দুর্ভাগ্য হচ্ছে এই বিলের মধ্যে যে বিল ভারত সরকার এনেছেন সেই বিলে দুজন করে মহিলা, মুসলিম মহিলা, তাদেরকে অন্তর্ভুক্ত করবার কথা বলা হয়েছে। যারা মহিলাদের পঞ্চায়েতে 50% আসন সংরক্ষণের কথা বলেন, যারা মহিলা মুখ্যমন্ত্রী বলে গর্ববোধ করেন, আমি প্রশ্ন রাখতে চাই যে মুসলিম মহিলারা কি মাইনরিটি নয়? মহিলাদের অংশগ্রহণ ওয়াকফের নির্দিষ্ট বোর্ডে কমিটিতে রাখাটা কি অন্যায়? এটা কি তৃণমূল কংগ্রেস তার মোশনের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছে? আমরা একথা বলতে চাই, সাচার কমিটির রিপোর্টে, সেই রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছে আরও ব্রডার অ্যাসপেক্টস, ব্রডার টার্মসে সমস্ত কিছু করা দরকার। দুর্ভাগ্যবশত এনারা এতটাই নির্লজ্জ যে মুসলিম ফান্ডামেন্টাল রাইট নাকি
লঙ্ঘিত হচ্ছে। আপনারা এতদিন আমরা ভারতবর্ষের সংবিধানে কোনো ধর্মের মানুষের ফান্ডামেন্টাল রাইট শুনিনি। আমরা শুনেছি যে ইন্ডিয়ান সিটিজেনের ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মুসলিম ফান্ডামেন্টাল রাইটের কথা বলে আসলে ওনারা আবার বলছি সেই স্তুতি করবার চেষ্টা করছে। এরকম অসংখ্য উদাহরণ। আরেকটি উদাহরণ দিই আপনাদেরকে। সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে এই বোর্ডগুলোর সাথে অন্য ধর্মের লোকদেরকে যুক্ত করতে হবে, অন্য ধর্মের, এবং সেই ক্ষেত্রে এনারা বলছেন যে মুসলিমদের অধিকার সংকুচিত হচ্ছে। আমি আপনাদেরকে বলছি যে তারকেশ্বর মন্দিরের যে কমিটি আছে সেই কমিটির প্রধানের নাম হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব, অর্থাৎ হিন্দু মন্দিরে হিন্দু তারা হচ্ছে অন্তর্ভুক্ত হতে পারবে, কিন্তু মাইনরিটিদের ক্ষেত্রে সংখ্যালঘুদের তুষ্ট রাখবার জন্য এই যে পদ্ধতি তৃণমূল কংগ্রেস নিয়েছে, আমি আরেকবার নতুন করে বলছি যে পশ্চিমবঙ্গে আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, বাম করেন, রাজনীতি করেন, করেন না, এটা বড় বিষয় নয়। বড় বিষয় পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির অস্তিত্ব সংকটে, এবং সেই সংকট তৃণমূল কংগ্রেসের কেউ যারা সমর্থন করবেন তাদের উপরেও পড়বে। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে গুলশান কলোনি। ল্যান্ড জিহাদের প্রসঙ্গে গুলশান কলোনির প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে আপনারা বলেছিলেন, তো এক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য, সেটা ল্যান্ড জিহাদের অংশ হয়ে দাঁড়াচ্ছে না কোথাও গিয়ে? আমরা তো বারবার করে বলেছি, এর ক্লারিফিকেশন মুখ্যমন্ত্রী দিন। মুখ্যমন্ত্রী দিন যে বিধানসভার অভ্যন্তরে ওনার দলের সাংসদ যিনি ওয়াকফের যে কমিটি, সেই কমিটির একজন সদস্য, ফলে উনি এই ধরনের মন্তব্য যেটা করেছেন, উনি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছেন, আমি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি যে এই প্রসঙ্গে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি বলতে চান সেটা সদনের ভেতরে বলুন। বলছি এর বাইরে একটা বিষয়, আজকে দেখেন কি দেখেন না, নিশ্চয়ই দেখেন। আজকে আমি দুজন মিনিস্টার এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম। আমি জানি আমারটা সম্প্রচার করবেন না। মুখ্যমন্ত্রী তিনি কি বললেন? তিনি বলেন বিধায়করা উন্নয়নের জন্য টাকা দিক, বিধায়ক উন্নয়ন তহবিল। আমি মুখ্যমন্ত্রীর সামনে এই কথা বললাম যে আমি স্পিকার সাহেবকে বলেছি, আমি ফিরহাদ হাকিম সাহেবকে বলেছি, আমি চিফ সেক্রেটারি সাহেবকে বলেছি, আমি শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহাশয়কে বলেছি, কার কাছে যাইনি। আমার চটি খসে গেছে, কিন্তু শিলিগুড়ির মানুষের যে উন্নয়নের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন এই রাজ্যের সরকার। আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাকে চিঠি দিয়েছি। ওনাকে অসংখ্য চিঠি দিলেও উনি উত্তর দেন না। তাই আজকে আমি ঠিক করেছিলাম বিধানসভার অভ্যন্তরে আপনাদেরকে সাক্ষী রেখে, বিধানসভার যারা বিধায়ক আছেন তাদের সাক্ষী রেখে চিঠি দিয়েছি। যদি পরিস্থিতির বদল না হয়, শুভেন্দুদার সাথে কথা বলে এই বিধানসভার সেশনে আমরা যে সমস্ত বিধায়কের শ্রমমন্ত্রী কি বলেছিলেন যে চা বাগানের রেশন সবটাই রাজ্যের সরকার দিচ্ছে। আজকে ওনাকে যখন আমি খাদ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে চা বাগানের রেশন ওয়ার্কার এবং নন ওয়ার্কারদেরকে যে আপনারা দেন, সেটা কোন জায়গা থেকে দেন এবং কেন্দ্র এবং রাজ্যের কি ভূমিকা, উনি বললেন এনএফএস এর তালিকায় যারা রয়েছে AYAJ কার্ড, তারা এই রেশনটা পান। তাহলে এনএফএস এর তালিকা এবং তার রেশন বরাদ্দ করেন কে? কেন্দ্রের সরকার। ফলে চা বাগানে যে রেশন দেওয়া হয় তার সম্পূর্ণ কৃতিত্ব এই রাজ্যের সরকারের নয়, এই কৃতিত্ব কেন্দ্রের সরকারের। মানুষকে, চা বাগানের শ্রমিকদেরকে বিভ্রান্ত করা ছাড়া এরা চা বাগানের জন্য আর কিছু করেননি। ঠিক একইভাবে কতগুলো চা বাগান বন্ধ আছে সেই নিয়েও যে তথ্য পরিবেশিত হয়েছে সেটা আংশিকভাবে সত্য। তৃতীয়ত, মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের কাছে আমি জিজ্ঞেস করলাম যে হকারের সংজ্ঞা কি। তিনি কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর না দিয়ে নানা ধরনের কথা বললেন। আপনারাও সবাই বোঝেন যে হকার যদি রাস্তায় হক করে চলতে ফিরতে, তাদের তো কোনো স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকার কথা না। যদি আপনি রাস্তা দিয়ে হাঁটাচলা করেন তাহলে আপনাকে উচ্ছেদ করবে কি করে, আপনার যদি কাঠামোই না থাকে। অর্থাৎ দুজন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কেউ সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আর দিতে পারেন না বলেই বারবার করে আমি যে কথা বলেছি যে বিধানসভার টিভি যে চালু করা হয় না, তার একটাই কারণ
যে এর ভেতরে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর ব্যবহার, তার অসত্য ভাষণ এবং মন্ত্রীদের দুর্বলতা সেটা যেহেতু সামনে চলে আসবে, তার জন্যই এই ধরনের বিধানসভা টিভির ব্যবহার করা হয় না। আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।